হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সাধারণত একটি ভিডিও যখন আমরা আপলোড করার সময় দেখা যায় দুইটি অপশন কিন্তু চলে আসে। এই দুইটি অপশনের মধ্যে একটি অপশন কিন্তু আমাদের সিলেক্ট করতে বলা হয়। একটা হচ্ছে ইয়েস ইটস মেডস ফর কিড, আর একটা হচ্ছে নো ইটস নট মেডস ফর কিড। এই দুইটির মধ্যে একটি অপশন আমাদের সিলেক্ট করতে বলা হয়। আসলে এই দুইটির মধ্যে কোনটি অপশন সিলেক্ট করা উচিত এবং কোনটি অপশন সিলেক্ট করলে কী হবে এবং আপনার চ্যানেলের কন্টেন্টগুলো আসলে কোনটি অপশনের আওতায় পড়ে, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, আবার অনেকেই ভয়ের মধ্যে থাকে। এর কারণ হচ্ছে আপনি যদি ভুল অপশন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট আসবে। এই জন্য অনেকেই একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আসলে আমার ভিডিওগুলো এই দুইটি অপশনের মধ্যে কোন দুইটি অপশনের মধ্যে পড়ে। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ভিডিও আপলোড করার সময় বলা হয় যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় আপনি নো ইটস নট মেডস ফর কিডস দিয়ে ভিডিও আপলোড করবেন। সেখানে কিন্তু বলা হয় না যে আসলে এই নো ইটস মেডস ফর কিডস আপনি কেন দিবেন, এই দুটি অপশনের মানে কি, এটা কিন্তু বলা হয় না এবং আপনারা কোনো দিন জানার কিন্তু চেষ্টা করেন। এই জন্য আপনার চ্যানেলে পরবর্তী সমস্যা হয়, স্ট্রাক এসে আপনার পরবর্তী কিন্তু কমেন্টে এসে বলেন যে ভাই এই সমস্যা হলো। এই জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এলাম। আজকের এই ভিডিওটি A to Z বিস্তারিত আলোচনা করবো যে আসলে এই দুটি অপশনের মানে কি, ইয়েস ইটস মেডস ফর কিডস এবং নো ইটস নট মেডস ফর কিডস, এই দুটি অপশনের মানে কি এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন দুটি অপশনের মধ্যে পড়ে, আপনি কিভাবে বুঝবেন কোনটি আপনার চ্যানেলের জন্য সঠিক হবে। A to Z বিস্তারিত আলোচনা করবো। কন্টিনিউ দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আজকের এই ভিডিও যদি স্কিপ করেন, মিস করেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। বেশি কথা বাড়ার মতো আপনার একটি মোবাইল টেকাইডি, আমি সাথে আছি মমিনুল ইসলাম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে এখানে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী এরকম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন শুরু করা যায়। সাধারণত এই দুটি অপশনের মানে হচ্ছে আমরা যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করি, আপলোড করার সময় ইউটিউব আমাদের কাছ থেকে জানতে চায় যে আসলে আমাদের এই ভিডিওটি কাদের জন্য বানানো হয়েছে। ছোটো বাচ্চাদের টার্গেট করে বানানো হয়েছে না বড়দের টার্গেট করে বানানো হয়েছে। ইয়েস ইটস মেডস ফর কিডসের মানে হচ্ছে ছোটো বাচ্চাদের বোঝানো হয়েছে, 13 বছরের নিচে যে বাচ্চারা তাদেরকে বোঝানো হয়েছে। কিডস অর্থাৎ বাচ্চা, চাইল্ড অর্থাৎ বাচ্চাদের বোঝানো হয়েছে। 13 বছরের নিচে যে ছোটো বাচ্চাগুলো আছে তাদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইয়েস ইটস মেডস ফর কিড দিবেন। আর যদি 13 বছরের উপরদের জন্য যদি ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি নো ইটস নট মেডস ফর কিডস দিবেন। তাহলে যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য না বড়দের জন্য, কীভাবে আপনি বুঝবেন? এখন কথা হলো কোনগুলো বাচ্চাদের জন্য ভিডিও। দেখা যায় আপনি বিভিন্ন গাড়ি খেলনাগুলো রিভিউ করলেন, বিভিন্ন কবিতা ছড়া শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, বা দেখা যায় আপনি একটা কার্টুন, বাচ্চারা যে কার্টুন ভিডিওগুলো দেখতে পছন্দ করে, ছোটো বাচ্চারা যে কার্টুন ভিডিওগুলো দেখতে পছন্দ করে, সেই কার্টুন ভিডিও নিয়ে আপনি একটা মনে করেন অ্যানিমেশন তৈরি করতেছেন, একটা ভিডিও তৈরি করতেছেন। তো সেক্ষেত্রে ওই ভিডিওগুলো দেখা যায় ইয়েস ইটস মেডস ফর কিডের আন্ডারে 100% পড়ে। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার ভিডিও যদি ছোটো বাচ্চাদের জন্য হয়, আপনি যদি নো ইটস মেডস ফর কিড দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসবে, আপনার কিন্তু চ্যানেলে একটা প্ল্যান্টি কিন্তু হবে কিন্তু। তাছাড়াও দেখা যায় ফানি ভিডিও আছে, রোস্টিং ভিডিও আছে, তারপর প্র্যাঙ্ক ভিডিও আছে, বিভিন্ন কভার ডান্সের ভিডিও আছে। এগুলো দেখা যায় ছোটো বাচ্চাদের জন্য না, 13 বছরের নিচের বাচ্চাদের জন্য না, বা দেখা যায় এগুলো হচ্ছে 13 বছরের উপরদের জন্য। এগুলো আপনি নো ইটস নট মেডস ফর কিড দিবেন। হ্যাঁ, এমনও কিছু ভিডিও আছে ডান্সের, সেগুলো দেখা যায় ছোটো বাচ্চাদের জন্য হয়। সেটা আপনাকে নিজে কিন্তু জাস্টিফাই করে দেখতে হবে আসলে আমার ভিডিওটি আসলে প্রাইভেসিলি আসলে কি এটা ছোটো বাচ্চাদের জন্য হবে। যদি ছোটো বাচ্চাদের জন্য হয়, তো সেক্ষেত্রে আপনি ইয়েস ইটস মেডস ফর কিড দিবেন। আমরা কিন্তু জানি সবাই যে কার্টুন ভিডিও ছোটোরা কিন্তু দেখে, এমনও কিছু কার্টুন ভিডিও আছে ছোটোরাও দেখে বড়োরাও দেখে। তা সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি আগে জাস্টিফাই করে দেখবেন আপনার ভিডিওটি আসলে কাহিনী চরিত্রটা আসলে কোন বিষয়ের উপর আপনি ভিডিওটি তৈরি করেছেন, আপনার কাহিনী চরিত্রটা দেখবেন। সেক্ষেত্রে তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনার ভিডিওটি বেসিক্যালি ছোটোদের জন্য না বড়োদের জন্য। আপনার যদি বেসিক্যালি আপনি ছোটোদের জন্য, ছোটোদের কাহিনী নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইয়েস ইটস মেডস ফর কিড দিবেন। আর যদি আপনার কাহিনীটা বড়োদের জন্য হয়, সেক্ষেত্রে আপনি নো ইটস নট মেডস ফর কিড দিবেন। সাধারণত আমার ভিডিওগুলো নো ইটস মেডস ফর কিডের মধ্যে পড়ে। এর কারণ হচ্ছে আমার ভিডিওগুলো দেখা যায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, ইউটিউবের টিপস নিয়ে। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউটিউবের টিপস কিন্তু দেখা যায় 13 বছরের উপরেরাই কিন্তু দেখে। আমি যদি ওয়াইটি ইস্যু দিয়ে গিয়ে অডিয়েন্স সেকশনে যাই, সেখানে দেখতে পাচ্ছেন গ্রাফ একের যে গ্রাফ, কত বছর ধরে কত বছরের অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখে। এখানে দেখতে পাচ্ছেন আমার দেখা যায় 13 থেকে উপরে, 13 থেকে 17 বছরের, 17 থেকে 18 বছর, 18 থেকে 34 বছরের অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখে। 13 বছরের নিচেরা কিন্তু দেখে না। তো সেক্ষেত্রে আমার সমস্ত ভিডিও দেখা যায় নো ইটস নট মেডস ফর কিডের মধ্যে পড়ে। তো আপনি এখান থেকে এই অডিয়েন্স সেকশন থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওগুলো কত বছরের কত বয়সের লোকরা দেখতেছে। যদি দেখেন যে 13 বছরের নিচের পার্সেন্টটা বেশি, 13 বছরের নিচের অডিয়েন্সরা বেশি, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিডিওগুলো আসলে ইয়েস ইটস মেডস ফর কিডের আন্ডারে পড়ে, আপনার ভিডিওগুলো আসলে ছোটো বাচ্চাদের। যদি দেখেন যে আপনার ভিডিওগুলো 13 বছরের উপরের অডিয়েন্সরা বেশি দেখতেছে, বেশি পার্সেন্ট আসতেছে, তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিডিওগুলো বড়দের জন্য। আর আপনি যদি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ব্যাড নিউজ। এর কারণ হচ্ছে
ছোট বাচ্চাদের জন্য যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো সাধারণত ইনকামটা খুব কম আসে, দেখা যায় ওই ভিডিওতে অ্যাড আসে না, অ্যাড শো করে না। তাছাড়া ওই ভিডিওর কমেন্ট সেকশনগুলো একদম ইউটিউব ডিসেবল করে দেয়। আপনি দেখবেন যেগুলো ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করা হয় সেই ভিডিও দেখবেন কমেন্ট সেকশন একদম ডিসেবল করা বন্ধ করে দেওয়া হয় কিন্তু। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।